ঘর মানেই সুখ, ঘর মানেই শান্তি। দিন শেষে প্রত্যেকে খোঁজে সুখ ও শান্তির স্থান। ক্লান্ত শরীরটা সব কর্মব্যস্ততা শেষ করে চায় একটু বিশ্রাম নিতে। তখন সবারই প্রয়োজন একটা সুন্দর ও পরিপাটি ঘর। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। নতুন দিনে নতুন একটি ব্লগ ভিডিও শেয়ার করছি। আশা করছি বরাবরের মতো আমার আজকের ভিডিওটাও আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিওটা শুরু করছি সকাল থেকে। সকালে আমার জন্য আমি নাস্তা রেডি করে নিচ্ছি। আর এখানে দেখতে পাচ্ছেন আমি রেডি যে পরোটা আছে, রেডিমেড যে পরোটা সেটা নিয়েছি। আর ঘরে আমার তান্দুরি চিকেন কারি রান্না করা আছে, সেটা গরম করে নেব। সকালের নাস্তায় রেডি পরোটা আর তান্দুরি চিকেন কারি। খেতে কিন্তু খুবই মজা। অনেকদিন পরে আরকি আমি পরোটা খাচ্ছি। আমি নরমালি সকালে এখন রুটি, পরোটা এগুলো খাই না। যাই হোক, আম মাঝেমধ্যে খেতে হয় সব জিনিসই। তবে আমি নিজে হাতে পরোটাও তৈরি করি, রুটিও বানাই। আর যখন শরীরটা বেশি খারাপ থাকে তখন এই যে রেডি যে পরোটাগুলো আছে প্যাকেট, সেগুলোর থেকে পরোটা বের করি আর এভাবে একদম গরম, গরম ভেজে সবাইকে দেই এবং আমি নিজেও খাই মাঝেমধ্যে আরকি। এই যে আমি পরোটা ভেজে নিয়েছি ২ টো। আর ওভেনে আমি দিয়ে দিয়েছি তান্দুরি চিকেন কারিটা গরম করার জন্য। সেটা এখন বের করে নেব। আর অলরেডি আমি চা বসিয়ে দিয়েছি। সকালে ১ কাপ চা না খেলে তো ভালোই লাগে না। আর গলার অবস্থাটা বেশি ভালো নেই। যাই হোক, আমি অফ ক্যামেরায় নাস্তাটা করে নিয়েছি। আর প্রতিদিনের মতো আজও চলে এসেছি আমার সংসারের কাজকর্ম নিয়ে আপনাদের মাঝে। আর হেল্পিং হ্যান্ড ছাড়া একা হাতে সংসারের কাজগুলো আমি যেভাবে গুছিয়ে করি, আজকে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। অনেক আপুরাই আছেন আমাকে কমেন্ট করে বলেন, "আপু তোমার ঘরবাড়ি অনেক সুন্দর, অনেক গুছানো, পরিপাটি।" আসলে কারণটা আজকে আপনাদের সাথে শেয়ার করি। আমি এখন যে কাজগুলো করছি, সেটা ফেলে রাখলে কেউ করবে না। নিজের কাজ নিজেকেই করতে হবে। তাই সংসারে যখন যেই কাজটাই আমি করি না কেন, সেটা সাথে সাথেই করে ফেলি। কারোর জন্য ফেলে রাখি না। যেহেতু সংসারের সব কাজ আমাকেই একা হাতে করতে হয়, তাই কখনো অলসতা করে কাজগুলোকে জমিয়ে রাখি না। যে আজকের কাজ কালকে করব এরকমটা করি না। আমার তো কাজের মানুষ নাই, তাই নিজের কাজ নিজেকেই করতে হবে। এইজন্য আমার সংসারের প্রতিটা জিনিস পরিষ্কার আর গোছানো থাকে। আমার বাসায় যতগুলো রিয়েল গাছ আছে, এগুলো কিন্তু আমি নিজের হাতেই টেক কেয়ার করি। ঘর সাজানোর জন্য জিনিস কিনলেই হয় না, সেটা কিন্তু যত্ন নিতে হয়। যেমন এই যে মানি প্লান্ট গাছ কিন্তু আমার খুব পছন্দের একটা গাছ। আর এই গাছ দিয়ে যদি ঘরের মানে যেকোনো কোণায় রেখে দিয়ে যদি সাজানো যায়, ঘরটা কিন্তু একদম অন্যরকম লাগে। মনে হয় একদম ঘরটা ভরা। খুব দামি একটা জিনিস না থাকলেও ঘরে চলে। যদি সুন্দর দুটো গাছ থাকে, আপনার ঘরের লুকটাই কিন্তু চেঞ্জ হয়ে যাবে। আমার বাসায় বেশ কয়েকটা মানি প্লান্ট গাছ আছে। এদেরকে আমার খুব যত্ন করতে হয়। দেখতেই পাচ্ছেন, কখনো, কখনো পাতা লাল হয়ে যায়, আবার কখনো, কখনো শুকিয়ে যায়। সারাদিন কিন্তু বাসায় এসি চলে। বেশি এসির মধ্যে থাকলেও কিন্তু গাছ মানে এরকম লাল হয়ে যায়। এই গাছগুলোকে আমি মাঝেমধ্যেই এই কোণা ওই কোণা নিয়ে ঘুরে বেড়াই যাতে ও একটু বেঁচে যায়। কারণ গরমের দেশে থাকি তো, এখানে মানুষের জীবন বাঁচানোই মুশকিল। সেখানে গাছ বাঁচানো কিন্তু খুবই কষ্টের ব্যাপার। তাই ওদেরকে এক্সট্রা কেয়ার নিতে হয়। আর বেশ কয়েকটা গাছ আমার মানি প্লান্ট গাছ বা অন্য যেকোনো মানে ইনডোর প্লান্ট আমার কিচেনে আছে। আর কিচেনে যে জানালাটার উপরে গাছ রাখতে আমার খুব ভালো লাগে। এখান দিয়ে রোদ আসে একটু, গাছে একটু রোদও দরকার পড়ে। আর এসি তো সবসময় চলেই। বেশ কিছু ডাল নষ্ট হয়ে গিয়েছিল, আবার কিছু পাতা মরে গিয়েছিল। সবকিছু পরিষ্কার করে দেখেন, খুব সুন্দর করে রান্নাঘরে জানালাটার উপরে আমি গাছ দিয়ে সুন্দর করে সাজিয়ে নিলাম। আর একটু বাহিরে দেখাই, প্রচণ্ড রোদ। রোদে বাহিরে তাকানো যাচ্ছে না। আশেপাশে বিল্ডিংগুলো অন্ধকার লাগছে। দেখেই বুঝতে পারছেন, ওই যে দেখেন কিছুই দেখা যাচ্ছে না। ঘোলা, ঘোলা হয়ে গেছে সব। এত গরম পড়ছে। ৫০ ডিগ্রি তাপমাত্রা এখন দুবাই শহরে। কিচেনের বেশ কিছু কাজ করে চলে এসেছি বেডরুমে। এখন আমি আমার বেডের চাদরটা আজকে চেঞ্জ করব।
আর ঘরটা খুব সুন্দর করে পরিষ্কার করে মুছে গুছিয়ে নেব। বিছানাটা যদি সুন্দর টান করে গুছানো থাকে, ঘরটা কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে। একটা ঘরের আসল সৌন্দর্য হলো পরিপাটি বিছানা। একটা বাসার সবথেকে গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে আমাদের বেডরুম। বেডরুম আমাদের ব্যক্তিগত জীবনের একটি অংশ। এটা শুধু ঘুমানোর একটা জায়গা তা কিন্তু নয়। আরাম এবং মানসিক শান্তির জন্য সবথেকে বড় একটি কেন্দ্রেই হচ্ছে আমাদের বেডরুম। বেডরুমের পরিবেশ আমাদের মনের উপর গভীর প্রভাব ফেলে। তাই বেডরুম সাজানোর ক্ষেত্রে নিজের পছন্দের গুরুত্ব দিতে হয়। আর তাই তো নিজের স্বাদ আর সাধ্যের মধ্যে থেকেই আমি কিভাবে আমার বেডরুমটা একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আমি দুবাইতে যখন এসেছি তার পরপরই আমি আমার এই বেডরুম সেটটা কিনেছি। আর এই বেডরুম সেটটা আমার অনেক পছন্দের। অনেকবার আপনাদের ভাইয়া চেঞ্জ করতে চেয়েছে কিন্তু আমি করতে দেইনি। আমার কাছে কেন যেন এই বেডরুম সেটটা অনেক ভালো লাগে। আপনাদের ভাইয়া বলেছিল যে এটা মানে ফেলে দিয়ে সে একটা হোয়াইট কালারের কিনে দিবে। কিন্তু আমার কাছে কেন যেন এই বেডরুম সেটটা এতটাই ভালো লাগে যে সবকিছু আমি চেঞ্জ করলেও এই বেডরুম সেটটা আমি চেঞ্জ করতে চাই না। আর আমি নিয়মিত যত্ন করে রাখি দেখে জিনিসটা এখনো নতুনের মতো আছে। আর আমার মনে হয় যে কোনো জিনিস যত্নে টিকে থাকে। কাঠের ফার্নিচার হোক বা সম্পর্ক, যত্ন চাই সব জিনিসেরই। আর আমার প্রতিদিনের রুটিনে ঘরের যেকোনো একটা জিনিস মোছামুছি, গুছানো এটা থাকেই। আমার সংসারের কাজগুলো আমি নিজে হাতেই করি। তাই একটু ময়লা হলেই পরিষ্কার করে ফেলি। সেজন্য আমার একটু প্ল্যান করে কাজ করতে হয়। আজকে কাজের রুটিনে আমার ঘরবাড়ি গুছানো ছিল, রান্নাবান্না ছিল, কিচেনের বেশ কিছু কাজ ছিল। সেগুলো কিন্তু আমি পর্যায়ক্রমে সবগুলোই করে নিয়েছি। আর সংসারের কাজগুলো গুছিয়ে করতেই আমার বেশি ভালো লাগে। আর আমার তো সেন্ট্রাল এসির বাসা, জানালা, দরজা কিছুই খোলা হয় না। কিন্তু প্রচণ্ড ধুলা চলে আসে। আর এখানকার ধুলাগুলো কিন্তু বাংলাদেশের মতো না, সাদা পাউডারের মতো। আমার মনে হয় এটা এসির ভিতর থেকে না কোথার থেকে যে আসে আমি ঠিক বলতে পারব না। একদম পাউডারের মতো। যখন ঘরটা ক্লিন করা হয়, তখন কিন্তু মনে হয় যে হাত দিলে মনে হয় পাউডার পড়ে আছে, এরকম। আর সপ্তাহে ১ দিন ২ দিন আমার কিন্তু ঘরের ফার্নিচারগুলোও মুছতে হয়। যার কারণে আমার ঘর যখনই কেউ দেখে তখনই মনে হয় যে কোনো না কোনো জিনিস মনে হয় আমি নতুন কিনে নিয়ে এসেছি। আসলে না, আমার পুরাতন সংসার, পুরাতন জিনিস কিন্তু যত্নের কারণে সবকিছুই নতুন লাগে। তারপরে এই যে বাজার করে নিয়ে এসেছিল আপনাদের ভাইয়া, সেগুলো আমি আর গুছিয়ে রেখেছিলাম না। এদিক দিয়ে কিন্তু দুপুরে রান্নাটাও আমি বসিয়ে দিয়েছি। আর রান্না বসিয়ে দিয়ে বাজারগুলো গুছিয়ে নিচ্ছি। এতক্ষণ ধৈর্য ধরে যে সকল বন্ধুরা আমার ভিডিওটা দেখছেন, তাদেরকে মনে করিয়ে দিচ্ছি, যদি আমার ভিডিওটা আপনি ধৈর্য নিয়ে এতক্ষণ পর্যন্ত দেখে থাকেন, প্লিজ একটা লাইক করতে ভুল করবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যেতে পারেন। আর আপনি যদি অলরেডি এই কাজটা করে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। যে কথাটা ভিডিও শুরুতেই আমার বলা উচিত ছিল, সেই কথাটা কেন আমি ভিডিও শেষের দিকে এসে বলছি? কারণ যারা আমাকে ভালোবাসে তারা একটা লাইক দিয়েই ভিডিওটা দেখা শুরু করে। আর যারা আমাকে এমনিতেই আসে, টাইটেল আর থাম্বনেল দেখে আমাকে দেখতে আসে, তারা এসে মনে করে, "দূর কি এক ভিডিও দিয়েছে, এই ভিডিও আবার মানুষ দেখে নাকি?" এইরকম মনে করে তারা চলে যায়। তবে আমি বলব, প্লিজ একটা লাইক আপনারা দেবেন। অনেক কষ্ট করে একটা ভিডিও তৈরি করা হয়। আর আপনাদের একটা লাইক আমার এই ভিডিওটাকে অনেকের হাতে পৌঁছে দিতে সাহায্য করবে। বিশ্বাস করবেন কিনা জানি না, আমরা যারা ভিডিও ভয়েস দিয়ে তৈরি করি, এদের কিন্তু ভিডিওগুলো তৈরি করতে অনেক কষ্ট হয়। সেটা যারা ভিডিও তৈরি করে তারা জানে। আপনাদের তো একটু বুঝতে কষ্ট হয় যে না, আমরা এই তো দেখছি ৫ মিনিট ১০ মিনিটে শেষ হয়ে যাচ্ছে, মনে হয় কষ্ট হয় না। আসলে অনেক কষ্ট হয়। প্লিজ একটা লাইক করে দেবেন। আর দুপুরবেলা আমি অনেক সংসারের কাজ করতে কি রান্না করেছি সেটাও দেখাই। এখানে কচুরমুখী, পুঁইশাক দিয়ে ইলিশ মাছ রান্না করেছি। এখানে অনেকগুলো সবজি দিয়ে মানে একটা সবজি রান্না করেছি। আর রাতে আবার খাওয়ার জন্য আমি এখানে বেশ কিছু রুটি বানিয়ে নিয়েছি।
ভিডিওটা আর বেশি বড় করব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের জন্য অন্তর থেকে অনেক, অনেক দোয়া থাকলো। আপনারা আমার এবং আমার পরিবারের জন্য দোয়া রাখবেন। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।